নবী আর এসে ঈমান শিখাবে না। আল্লাহ কয়জন? ফেরেশতা আছে, কিতাব সত্য, ধর্ম সত্য, বিচার সত্য, কবর সত্য। এগুলা নবীরা বুঝে, নবীদের পরে এগুলা আলেমরা বুঝা। বাস আলেমরা এটা বুঝায় বিদায় আলেমদের মুখে তালা লাগাইছিল। আমার বাড়ি মানিকগঞ্জ, আমি মানিকগঞ্জের সন্তান। আমার মানিকগঞ্জে বাস করতে দেন, আমি কোথাও বয়ান করতে গেলেও ওসি সাহেবের পারমিশন নিতে হয়েছে, অথচ এটা নোয়াখালী উঠছে। আইসে নোয়াখালী থেকে, আর আমার মাতৃভূমি হলো মানিকগঞ্জ, আমাকে বয়ান করতে দিবে না। মনে হয় যেন এদেশের বয়ানের মন্ত্র ওসির কাছে মন্ত্র দেওয়া হয়েছে, এরকম মনে হয়েছে। জরুরির বিচার আল্লাহ করেছে, কারণ আল্লাহ পাক আল্লাহ করেছেন যে আল্লাহ তাআলা এই জরুরির বিচার করেছেন। তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা সব মিলে গেছে, হিজরত করেছে, আর কেউ পর্দা শুরু করেছে। নারীর উপরে পর্দা, কিন্তু এই জুলুমটা করছে ওই আওয়ামী লীগগুলো পর্দা শুরু করছে। আল্লাহ মায়, আল্লাহ মায় জাতিকে উলামায়ে কেরাম ঈমান শিখায়। এই উলামা পরিষদের এই তাফসীর মাহফিলের আয়োজন করার মূল কারণ কি? মূল কারণ হলো জাতিকে আল্লাহ চিনায় দেওয়া, জাতিকে ফেরেশতা চিনায় দেওয়া, জাতিকে রাসূল চিনায় দেওয়া, নবী চিনায় দেওয়া, জাতিকে কোরআন চিনায় দেওয়া, জাতিকে বিচারের দিবস চিনায় দেওয়া, জাতিকে পাপের পরিণাম বুঝায় দেওয়া, নেকের পুরস্কার বুঝায় দেওয়া। কারণ এটা যদি বুঝায় না দেওয়া হয়, বুঝবে না। বুঝায় দিতে হবে, তাইলে বুঝবে। বুঝাইলে হিংস্র প্রাণীও বুঝে। বুঝ সবচেয়ে কম হইল মাখলুকাতে, হাইওয়ানাতে বুঝ কম। ওপরে আল্লাহ যা বুঝাই দিছে, এরপরে আর কিছু বুঝতে চায়। আল্লাহ তার যে বুঝ দিচ্ছে, ওই বুঝটা নিয়েই মত পর্যন্ত চলে। এরপরও যদি কোনো মানুষ সাধনা করে, তাকেও যদি কিছু বুঝায়, তাইলে বিড়ালও ট্রেন আপ করলে শিকারি হয়ে যায়। শিকারি বিড়াল লক্ষ টাকায় বিক্রি হয়। শিকারি বিড়াল লাখ টাকায় বিক্রি হয়। শিকারি বিড়াল লক্ষ টাকায় বিক্রি হয়, কারণ কি? ওকে ট্রেন করা হয়েছে, ওকে বোঝানো হয়েছে যে তুই ছবি এইখানে, ঘুমাবি এইখানে, খাবি এইখানে, হাগু করবি ওইখানে। বাজারে কিছু বিড়াল আছে, বাজারে কিছু বিড়াল আছে, যে বিড়ালকে হাগু করার জায়গাও চেনা যায়, তুই হাগু করবি ওইখানে। আমি আমার এক মুসলিমের বাসায় গেছি, যাই দেখি সুন্দর কিছু জিনিস রাখা, সরিষার দানা। আমি হাত দিলা কি জিনিসটা কেন হাত এখানে? এটা হলো আমার বাসার বিড়ালের টয়লেট। কি এটা হলো আমার বাসার বিড়ালের টয়লেট। ও এখানে হাঁটু করে, মুঠো করে, এরপরে ও ট্রেন করা, ও নিজের হাঁটা মোটাটাকে আবার দায়িত্ব দিয়ে যায়, নিজেই দায়িত্ব দিয়ে যায়। উপরে দেখতেছেন ভালো, সবাই দেখবেন মাল মশলা আছে। বিড়ালকে প্রশিক্ষণ দিয়েছে, বুঝা গেছে। তো বিড়াল এবার হাত উঁচা করলে হাত উঁচা করে, পা উঁচা করলে পা উঁচা করে, শুইলে হেও মানুষের মতো শুয়ে যায়।
কারণ তারে বুঝাইছে, বুঝানোর পরে কি হয়েছে, বিড়ালটা মেও মেও ছেড়ে দিয়েছে। ও প্রয়োজন ছাড়া মেও মেও করেন, সেও করেন, ওর হাত দুটো নিয়ন্ত্রিত হয়ে গেছে। ও যেখানে সেখানে বসে থাকে না, ওর খেলার সময় আলাদা, ঘুমের সময় আলাদা, রুটিন করে দিচ্ছে। এই 1 ঘন্টা ঘুম, 1 ঘন্টা খেলা, 1 ঘন্টা আমাদের ঘুরবি, ঠিক আছে। মালিক যেভাবে ওকে চালায় ও সেভাবে চলে। ট্রেন করলে যদি 4 পায়া বিড়াল কথা শোনে, ট্রেন করলে যদি বনের হিংস্র প্রাণী কথা শোনে, বনের প্রাণী, হিংস্র প্রাণী, ওকে প্রশিক্ষণ দিয়েছে, তো ও এখন মানুষের সাথে গলাগুলি করে। আল্লাহু আকবার। বাঘে গলাগুলি করে, মানুষের লোকে কি লেগে ওরে বুঝ দেওয়া হয়েছে, তুই আমার পোশাক হয়েছে। আমার জঙ্গলে এরকম কাটা নিরাপত্তাহীন জায়গায় তোর থাকতে হবে না। এইরকম বিল্ডিং তুই থাকবি, সুন্দর থাকার ঘর করে দেবো, এখান দিয়ে আড্ডা দিবি, এই পানিতে আমার লোকে গোসল করবি, তো বাঘ মানুষের লোকে গোসল করবি। বনের বাঘকে শিখানোর কারণে যদি সে সুইমিংয়ে সাঁতার কাটে, ঘরের মধ্যে মনিবের লোকে যদি সয়, তার চলাফেরার জন্য নতুন হয়ে যায়। মানুষ তো হাইওয়ান, এক জাতের হাইওয়ানে না, যাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বুঝদান করেছে এবং বুঝানোর ক্ষমতা দান করেছে। বুঝানোর ক্ষমতা মানুষের রয়েছে। মানুষ কুকুরকে বুঝায় তো কুকুর কর্মের পথ দখল করি, কুকুর হয়েছে। কুকুরের ভিতরে আমি পদের উচ্চারণ করে তাদের পথটাকে বুঝাইতেছি। কুকুরের ভিতরে কুকুর, কিছু কুকুর আছে সোয়েরা কুকুর, আর কিছু কুকুর আছে মনে করেন কর্মের কুকুর, এগুলো বেশি মানুষ। অভিযানে যখন যায় তখন এই কুকুরটা ঘুরালে র্যাব সাথে করে রয়েছে। ওরা শিক্ষিত কুকুর, বুঝমান কুকুর, কোথায় কি আছে মানুষের চেয়েও যত্নে ওরা তদন্ত করা যায়। মাটি কোন জায়গায় বোমা লুকাইছে বের করতে হবে, কোন খাবারের ভিতরে বিষ মিশানো আছে ওরা বুঝতে পারে। ওদেরকে দিয়া প্রশিক্ষণের কারণে গোয়েন্দা বিভাগের কাজ কুকুর দিয়ে করা। কেন ভাই এই কুকুরকে ট্রেন আপ করা হয়েছে, এ কারণে 1.5 লাখ মিলিয়ন মানুষকে ট্রেন আপ করা হয়েছে। তুমি এমনি চলবা, এমনি চললে তুমি মানুষ না, খালি তুমি ফিরিস্তা জিন্নাতের চাইতেও শক্তিশালী হবা। আল্লাহু আকবার বলে। তুমি তো দুর্বল, কিন্তু তুমি যদি ট্রেন আপ হয়ে যাও, তুমি দুর্বল থাকবে না, তুমি সবল হবে। তোমার ক্ষমতা ফিরিস্তা ও জিন্নাতের চাইতে বেশি হবে। মানুষের ক্ষমতা ফিরিস্তা ও জিন্নাতের চাইতে বেশি। দলিল তো কোরআনে আছে। সুলাইমান নবী রানী বিলকিসকে নিমন্ত্রণ জানালেন ঈমানের পরে, কালেমা পড়ো, মুসলিম হয়ে যাও, অন্যথায় রাজত্ব তছনছ করে দেব আমি সুলাইমান। ঠিক বানাইছে। রানী বিলকিস আত্মসমর্পণ করে সুলাইমান নবীর দরবারে আসতেছে। কোরআন বলে আল্লাহর পয়গম্বর সুলাইমান ইনসুদ্দিনের বাদশা সকলকে নিয়ে রাজদরবারে বসে বললেন, বিলকিস আমার রাজদরবারে ঢোকার আগে বিলকিসের সিংহাসন, যেটা প্রশংসা করার সিংহাসন, ওই সিংহাসনকে বিলকিসের রাজমহল থেকে বের করে আমার রাজমহলে আমার পাশে কে এনে দিতে পারবে অল্প সময়। সেখানে ইফরিত নামক একটা জিন ছিল। ইফরিত বলল, মহামান্য বাদশাহ, আপনি আপনার জায়গা থেকে উঠে দাঁড়াবেন, বসার আগে সিংহাসন পাশে হবে। কিন্তু এখানে একজন মানুষ ছিল,
যাকে আল্লাহ তাআলা ইলমুম মিনাল কিতাব, আল্লাহর কিতাবের ইলম দান করেছেন। যে আল্লাহর ইলমের দ্বারা প্রেরণা মানুষ আল্লাহ কিতাব দিয়ে নিজের জিন্দেগি গঠন করা মানুষ, সে ওখানে আছে। সে বলে সুলাইমান এত সময় লাগবে না, আর অল্প সময়ে আমি আপনার কাছে এনে দিব। এটা আমার রবের দয়া আমার উপরে যে আপনি চোখের পলক নামাবেন, সিংহাসন দেখতে পাবেন। আল্লাহু আকবার কাবীরা। এবং এই মানুষই কারামত দেখালো যে সে বিলকিসের সিংহাসনকে সুলাইমান রাজাকে হাজির করল। তার মানে দুপায়া মানুষ এত পাওয়ার ফুল হলো যত পাওয়ার জিনের নাই। কেন হলো? প্রশিক্ষণের মাধ্যমে হয়েছে। প্রশিক্ষণটা দিয়েছেন রাজা রাজা আল্লাহ নিজিমা নবী রাসূল। যেহেতু আমাদের নবী শেষ নবী, আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, জাতিকে এই প্রেরণা কারা করবে? উম্মতের উলামায়ে কেরাম, তারা নায়েবে নবী, জাতিকে ঈমান শিখাবে, আমল শিখাবে, আল্লাহর নৈকট্যশীল গোলাম বানাবে, রবের সাথে তাদের সম্পর্ককে গভীর করবে। উম্মতের আলেমরা, আওয়ামী লীগ সেই আলেমদেরকে জেলখানায় আটকায়ে নাস্তিক আর মুরতাদদেরকে দেশের সংসদে চেয়ার উপহার দিয়েছে। যারা গান বাদ্য করে, নাটক সিনেমা করে, জাতিকে যৌন সুরসুরি প্রদান করে, ইমানের শিক্ষা যৌন সুরসুরি থাকবে, তা হয়েছে দেশের সংসদ সদস্য। আর যারা ইমান শিখায় তাদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখে জাতিকে ইমানের দাওয়াত থেকে দূরে রেখেছে। তাদের ব্যাপারে নিষেধাজ্ঞা, সব থানায় যাইতে পারবে না, সব জায়গায় কথা বলতে পারবে না। কথা বললে বুঝে শুনে বলবা, উল্টা বলবা পরের দিন গ্রেফতার হবে। এই তো জুলুম। কিন্তু আলেমরা আপনাদের সন্তানকে বলে ফিরিস্তা। তোমার আমল নামা আছে, অদৃশ্যের সৃষ্টি ফিরিস্তা তোমার কানে বসে ডিউটি করতেছে, তোমার জিন্দেগি সব তারা নোট করতেছে, লিখতেছে। আদালতে কিবরিয়াতে তোমাকে আসামি হয়ে একদিন দাঁড়াতে হবে। আল্লাহর কাছে তোমার জিন্দেগির সব সেদিন ভুলে যাবে, কারণ ওই সাংবাদিকের নথি চুরি করার যোগ্যতা কারণ নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। বুঝা থাকলে আরো জোরে আওয়াজ করে বলেন। ঠিক না? ঠিক জোরে বলেন। এ কারণে নিজের মিল্লাতকে, নিজের সন্তানকে, নিজের প্রজন্মকে অদৃশ্যের ফিরিস্তার কর্মকাণ্ড চিনানোর জরুরত আছে না নাই?